আল্লাহ আকবার। আমার আপনার মুসলিম বোনকে এ সমাজের কিছু লুচ্চা আর বদমাইশগুলো তাদেরকে বিয়ে করতে চায় না, তাদেরকে টাকা দিয়ে তাদেরকে বেশ্যা বানাইছে। আমার আল্লাহ এই জন্যই বলেছেন, এমন কোন পুরুষকে যদি পাও যে কোনো নারীকে বেশ্যা বানাইছে, কোনো নারী আমার কোনো মুসলিম বোনকে তারা ইজ্জত হরণ করেছে, সাথে সাথে পাথর মেরে মেরে ফেলো। ওর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। গয়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিদানি আখদান। খবরদার, কোনো নারীর সাথে বন্ধুত্ব করবা না। ভাবির সাথে বন্ধুত্ব করে দিয়ে জেনা করে, চাচির সাথে বন্ধুত্ব করে দিয়ে জেনা করে, ফেসবুক ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব করে করে জেনা করে, প্রেম করে করে জেনা করে, অবৈধ প্রেম করে, নিজের কলিগের সাথে প্রেম করে, বান্ধবীর সাথে প্রেম করে, টিচারের সাথে প্রেম করে। এমন কোন যত ধরনের প্রেমের সম্পর্ক আছে, এই সবগুলোই হলো বেশ্যার আরেকটা রূপ। তবে বিবাহকে কঠিন করে দিয়েছে তারা, বিবাহ ব্যবস্থাপনা কঠিন করে দিয়েছে। একটা বিবাহ আমাদের দেশে কি পরিমাণ কঠিন দেখবেন। অল্প মোহরের কথা বললে অনেকে চিল্লায় ওঠে, ওরা অল্প মোহর দিয়ে বিয়ে করে। ভাই, কোনো পুরুষ যদি কোনো নারীকে বিবাহ করে, তার মৃত্যু পর্যন্ত এই পুরুষটা তার দায়িত্ব নিয়ে নেয়। এই আপনার কি বলে, মোহর আদায় করতে পারবে না, এত মোহর দিতে পারবে না, এত খরচ চালাইতে পারবে না, এই জন্য অনেক ছেলেরা আছে বিয়েই করতেছে না। আপনি চট্টগ্রামে যেয়ে দেখেন, 35 বছর হয়ে যাচ্ছে, 30 বছর হয়ে যাচ্ছে, এই ছেলেটা বিয়ে করতেছে না। কেন? বিয়ে করা অনেক কঠিন। আজকে আমাদের সমাজের মধ্যেও বিয়েটাকে কঠিন মনে করা হয়। আজকে মানুষকে বিবাহের থেকে মাথা ঘুরে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইরিদুল্লাহু আইয়াতুবা আলাইকুম। বিবাহের ঘটনা আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা কিভাবে সহজে বিয়ে করা যায় এই আলোচনার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ইরিদুল্লাহু আইয়াতুবা আলাইকুম। আল্লাহ তাআলা চান বিবাহ সহজের মাধ্যমে যে তোমরা যাবা তো হালাল নারীর কাছে যাবা। ইবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন। তোমরা নারী তালাশ করো। ভাই, পুরুষরা নারী তালাশ করে না, এটা কোনো খারাপ জিনিস? এটা তো ন্যাচারাল বিষয়। আপনারা কি আপনার ছেলের জন্য বেটার বউ তালাশ করেন না? তো বেটার বউ কি পুরুষ না নারী? সে তো নারী। আপনি আপনার ছোট ভাইয়ের জন্য নারী তালাশ করেন না বিয়ের জন্য? তো আল্লাহ তাআলা বলছেন, ইবতাগু বিআমওয়ালিকুম। তোমরা মোহর দাও, টাকা খরচ করে তোমরা নারী তালাশ করো। তবে মুহসিনিন, বিবাহের মাধ্যমে টাকার অফার করবা তো মোহর হিসাবে, যে আমি তোমাকে বিবাহ করব, আমি তোমাকে হালাল ভাবে বিবাহ করব। টাকা তোমার 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ, যার যতটুকু সামর্থ্য আছে। গয়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিদানি আখদান। খবরদার, কোন নারীকে এটার জন্য খুঁজে বেড়াবা না যে কে তোমার গার্লফ্রেন্ড হবে, আর কোন পতিতাকে তুমি খুঁজে বেড়াবা না। গয়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদানি আখদান। 2 ধরনের আমাদের দেশে মানুষ জেনা লিপ্ত হয়, 2 ধরনের। একটা হলো ডাইরেক্ট পতিতার কাছে যায় টাকার মাধ্যমে, বেশ্যার কাছে যায় টাকার মাধ্যমে, তার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। টাকা দিল, থেকে আসলো, পাবলিক টয়লেটের মতন ব্যবহার করে চলে আসলো। আল্লাহ আকবার। আমার আপনার মুসলিম বোনকে এ সমাজের কিছু লুচ্চা আর বদমাইশগুলো তাদেরকে বিয়ে করতে চায় না, তাদেরকে টাকা দিয়ে তাদেরকে বেশ্যা বানাইছে। আমার আল্লাহ এই জন্যই বলেছেন, এমন কোন পুরুষকে যদি পাও যে কোনো নারীকে বেশ্যা বানাইছে, কোনো নারী আমার কোনো মুসলিম বোনকে তারা ইজ্জত হরণ করেছে, সাথে সাথে পাথর মেরে মেরে ফেলো। ওর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। একজন নারীর ইজ্জত নিয়ে খেলা করে যে নারীবাদীরা নারীদের ইজ্জতের কথা বলে, তারা কেন এই পতিতালয়গুলোকে বন্ধ করে না? কেন তারা এই পতিতালয়ের বিরুদ্ধে লেখালেখি করে না? আমরা একাধিক বিয়ের কথা বললে তাদের গায়ে জ্বলে যায়, মোহর অল্পের কথা বললে গা জ্বলে যায়। কিন্তু যেই নারীগুলোকে বছরকে বছর ধরে এ সমাজের কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আর বিদেশ থেকে আমদানি কিছু লুচ্চা আর বদমাইশ আর বেঈমানগুলোর জন্য বাংলাদেশের আমার আপনার বোনগুলো যে পতিতা হিসেবে ব্যবহার হচ্ছে, এদের বিরুদ্ধে কেন কথা বলি না আমরা? কেন ভাঙি না? কেন চুরমার করে দেই না এই বিশ্বলয়, এই পতিতালয়গুলো? কেন এখন আমরা এত বড় বড় মজমা করতেছি? এই যশোরে এত বড় মজমা হলো, সারা বাংলাদেশে এত বড় মজমা হচ্ছে, আর এই যশোরে পতিতালয় কেমনে থাকে? মুহতারাম হাজিরিন, আমাদের এগুলো উৎখাত করতে হবে। আমার বোনগুলোকে শেষ করে দিচ্ছে এই নারী পুচাস, এই লুচ্চা আর বদমাইশগুলো। আরেকটা হলো গয়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিদানি আখদান। খবরদার, কোন নারীর সাথে বন্ধুত্ব করবা না। ভাবির সাথে বন্ধুত্ব করে দিয়ে জেনা করে, চাচির সাথে বন্ধুত্ব করে দিয়ে জেনা করে, ফেসবুক ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব করে করে জেনা করে, প্রেম করে করে জেনা করে, অবৈধ প্রেম করে, নিজের কলিগের সাথে প্রেম করে, বান্ধবীর সাথে প্রেম করে, টিচারের সাথে প্রেম করে। এমন কোন যত ধরনের প্রেমের সম্পর্ক আছে, এই সবগুলোই হলো বেশ্যার আরেকটা রূপ। তবে এটা একটু ভিন্ন রূপ। মানুষ মনে করে কি যে ওর সাথে মহাব্বত করে। ভাই, আমি কোনো বেশ্যার কাছে যাই না। ভাই, বিবাহ ছাড়া যার কাছেই যাবেন, আপনিও পতিতা, সেও পতিতা, আপনিও জানি, সেও জানিয়া। তো মানুষ জেনা করে 2 জায়গায়। একটা হলো বন্ধুত্ব করে, মহাব্বতের মাধ্যমে প্রেম করে,
আরেকটা হলো টাকার মাধ্যমে। আল্লাহ বলছেন ইবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন, তোমাদের টাকা আছে, হে পুরুষ তোমাদের সামর্থ্য আছে, তুমি নারীর কাছে যাও, নারীকে নিজের লাইফে নিয়ে আসো, বিবাহের সূত্রে খবরদার কারোর সাথে প্রেম করে মোহাব্বত করে ব্যবহার করবা না, আর কাউকে টাকার মাধ্যমে ব্যবহার করবা না। মুহতারাম হাজিরিন, তো তারা কি করেছে? এই বিবাহটাকে কঠিন করেছে। এই যে ইবতাগু বিআমওয়ালিকুম, আপনি যে নারীকে বিবাহের জন্য তালাশ করবেন, তারা করে দিয়েছে কি বিবাহটাকেই কঠিন করে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমার একটা গ্লাস দরকার, এই গ্লাসটা যদি এই গ্লাসটা আমার দরকার, কিন্তু এই গ্লাসটা বাংলাদেশ আউট হয়ে গেছে অথবা খুবই পাওয়া যাচ্ছে না, আমি আরশিনগর মোহাম্মদপুর সব জায়গায় ঘুরে ঘুরে এই গ্লাসটাকে আমি পাচ্ছি না, তখন আমি কি করবো? আর একটা গ্লাস নিয়ে চলে আসবো না? ওই গ্লাসের জন্য কি আমাকে নতুন করে বয়ান করা লাগবে? তো বিবাহকে কঠিন করে দিয়েছে তারা, বিবাহ ব্যবস্থাপনা কঠিন করে দিয়েছে। একটা বিবাহ আমাদের দেশে কি পরিমাণ কঠিন দেখবেন। অল্প মোহরের কথা বললে অনেকে চিল্লায় ওঠে, ওরা অল্প মোহর দিয়ে বিয়ে করে। ভাই, কোনো পুরুষ যদি কোনো নারীকে বিবাহ করে, তার মৃত্যু পর্যন্ত এই পুরুষটা তার দায়িত্ব নিয়ে নেয়। একজন পুরুষ মানুষ নিম্নে এ সমাজে তার স্ত্রীর পিছনে কমপক্ষে বছরে 1.5 লাখ টাকা, হুজুর এখানে আসেন, 1.5 লাখ টাকা খরচ করে। একেবারে গরিব যারা আছে তারাও বছরে 1.5 লাখ টাকা খরচ করে স্ত্রীর পিছনে। তাহলে 60 বছর 40 বছর যদি সংসার করে, প্রায় 60 লক্ষ টাকা তার পিছনে খরচ করার, মিনিমাম 60 লক্ষ টাকা খরচ করার জিম্মাদারি যেই পুরুষটা নেয়, সেই পুরুষটা যদি মোহরটাকে হালকার মধ্যে ধরে, সমস্যা কোথায়? আর আমার নবীজি এটাই বলেছেন, ইন্না আদমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যেই বিবাহের মধ্যে মোহর কম, এই বিবাহটা সহজ হয়ে যাবে, এটাই সবথেকে বরকতময়। কারণ আমার নবীজি জানেন যে মোহর যত সহজ হবে, বিবাহ তত কি হবে? সহজ হবে। আজকে দেখেন চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা শহর থেকে শুরু করে আমাদের সব জায়গায়, বিশেষ করে মুন্সিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, আস্তে আস্তে এই রোগটা তো পুরো বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। মোহর অনেক বেশি, 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা, এবং এটাকে যুক্তি, ঘোড়া একটা যুক্তি দিয়ে বোঝায় যে কোনোদিন যদি ছেড়ে চলে যায় তাহলে এই মোহর দিয়ে তাকে আটকাবা। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশে এত মোহর করার কারণে বহুত নারীরা আছে ওই মোহরের উপর ভিত্তি করে যে আমাকে ছেড়ে দিতে হবে মোহর বেশি দেওয়ার কারণে, ছাড়বেও না। এই জন্য নারীরা তখন অনায়াসে পরকীয়া করে বেড়ায়, অনায়াসে স্বামীর সাথে ঝগড়াঝাটি করে, অনায়াসে স্বামীকে অত্যাচার করে। আবার স্বামীরাও এই আপনার কি বলে মোহর আদায় করতে পারবে না, এত মোহর দিতে পারবে না, এত খরচ চালাইতে পারবে না, এই জন্য অনেক ছেলেরা আছে বিয়েই করতেছে না। আপনার চট্টগ্রামে যেয়ে দেখেন, 35 বছর হয়ে যাচ্ছে, 30 বছর হয়ে যাচ্ছে, এই ছেলেটা বিয়ে করতেছে না কেন? বিয়ে করা অনেক কঠিন। আজকে আমাদের সমাজের মধ্যেও বিয়েটাকে কঠিন মনে করা হয়। ছাত্র বয়সে বিয়ে করবে কেমনে? এই যে আমার দুলা ভাই কত সুন্দর থিওরি আমাদের কাছ থেকে নেন। ওনার ছেলে মেশকাত পড়ে, গত বছর জালালাইন পড়ছে, আমার শালীর সাথে বিবাহ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা নিয়াত করেছি, ওনার সামর্থ্য আছে। আমি ওনাকে বলছি যে আপনি আপনার ছেলেকে মাসনা বিবাহ দিয়ে দিন, মেশকাত পড়ে। তো বলছে যে মাসনা বিবাহ কেন দেবো, একটা তো দিয়েছি। তাহলে আপনি জানেন না, এই সমাজের বিবাহিত 70% লোকরা অন্যায় করে বেড়ায়। তা আপনার ছেলে যদি সেই 70%-এর মধ্যে চলে যায়, আপনার যেহেতু সামর্থ্য আছে, আপনার ছেলেকে আপনি মেশকাতের বছরে মাসনা দিয়ে দিন, কি সমস্যা? মুহাম্মদ বিন কাসিম যখন জয় করতে আসছে, তার তখন একাধিক স্ত্রী ছিল, বয়স ছিল 19 বছর থেকে 22 বছর। হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস, উনার 11 বছরের সন্তান। মানে বাবা আর ছেলের বয়সে ডিফারেন্স কত? 11 বছর। ওখান থেকে মাসলা প্রমাণ হয় যে একটা ছেলে 10 বছরের বয়সে কি হতে পারে? বালেগ হয়ে যেতে পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য বিবাহটাকে সহজ করতে হবে।